হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস, যেটা আমি টেক্সট বই খুঁটিয়ে রিডিং করাচ্ছিলাম সেটা কন্টিনিউ করছি। চলো আজকে পড়বো শহরের ইতিহাস সম্পর্কে। শুরু করি ক্লাসটি। দেখো, 1970-এর দশকে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক স্টিফেন থার্নস্টম এর নেতৃত্বে শহরের ইতিহাস চর্চা শুরু হয়। তাহলে শহরের ইতিহাস চর্চা কার নেতৃত্বে শুরু হয়? না, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিফেন থার্নস্টন। এটা কিন্তু তলায় দাগ দিয়ে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শর্ট প্রশ্নের জন্য কিন্তু এইভাবে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? স্টিফেন থার্নস্টন রচিত গ্রন্থের নাম পভার্টি অ্যান্ড প্রোগ্রেস, সোশ্যাল মোবিলিটি ইন এ 19th সেঞ্চুরি সিটি। এটাও একটু দাগিয়ে নাও, স্টিফেন থার্নস্টনের রচিত গ্রন্থটির নাম। এরপর রচিত গ্রন্থটা পভার্টি অ্যান্ড প্রোগ্রেস, সোশ্যাল মোবিলিটি ইন এ 19th সেঞ্চুরি সিটি। এরপর ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় শহরের ইতিহাস চর্চা কেন্দ্র। তাহলে শহরের ইতিহাস চর্চা কেন্দ্র কোথায় রচিত হয়? না, কোথায় স্থাপিত হয়? ইংল্যান্ডের লিসেস্টার শহরে, ঠিক আছে? সেখানে ঐতিহাসিক ব্যারি হেন্সের উদ্যোগে রচিত হয় ইউরোপীয় শহরগুলির ইতিহাস। কার উদ্যোগে ইউরোপীয় শহরগুলির ইতিহাস রচিত হয়? না, ব্যারি হেন্সের উদ্যোগে। সব করা তলায় দাগ দাও, তোমরা খাতায় নোট করে নাও। পরবর্তীতে শহরের ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যান এডুইন বারোজ, নামগুলো একটু জেনে রাখো, মাইক ওয়ালেস, কলিন জোন্স প্রমুখ। ভারতের শহরের ইতিহাস নিয়ে লিখিত গ্রন্থগুলির মধ্যে ডক্টর দিলীপ কুমার চক্রবর্তীর দ্য আর্কিওলজি অফ এশিয়ানেন্ট ইন্ডিয়ান সিটিজ এই একটা, JH দাভের 3 খণ্ডে লেখা ইমমর্টাল ইন্ডিয়া এই একটা, ডক্টর অনিরুদ্ধ রায় রচিত মধ্যযুগের নগর এই একটা, কলকাতার নগর পরিকল্পনায় পার্থ দত্তের লেখা প্ল্যানিং দ্য সিটি এই একটা, লক্ষ্মী সুব্রমণিয়ামের লেখা স্পোর্টস টাউন সিটিজ এই একটা প্রভৃতি সবিশেষ উল্লেখযোগ্য। তার সুতরাং এই যে বই নামগুলো আমি এখানে দাগালাম, এগুলোকে তোমরা অবশ্যই খাতায়, ভিডিওটা পজ করে তোমরা খাতায় একটু নোট করে নাও, ঠিক আছে? কী কী এখানে পড়লাম? দিলীপ কুমার চক্রবর্তীর দ্য আর্কিওলজি অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ, JH দাভের 3 খণ্ডে লেখা ইমমর্টাল ইন্ডিয়া, ডক্টর অনিরুদ্ধ রায় রচিত মধ্যযুগের নগর, কলকাতা নগর পরিবেশক পার্থ দত্তের প্ল্যানিং দ্য সিটি, লক্ষ্মী সুব্রমণিয়মের লেখা স্পোর্টস টাউন সিটিজ প্রভৃতি, ঠিক আছে? এরপরে দেখো এখান থেকে কীগুলো আছে আমরা একটু দেখে নিই। এখানে খুব একটা প্রভৃতি। আর এছাড়া দিল্লি নিয়ে নারায়ণীগুপ্ত, লখনৌ নিয়ে রিনা ওল্ডেনবার্গ, মুম্বাই নিয়ে ক্রিস্টিন রবিন প্রমুখের গবেষণা শহরের ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। তারপর দেখো, ভারতেও রচিত হয়েছে নগর গড়ে ওঠার ইতিহাস। হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, এটার তলায় দাগ দাও। এই সময় হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালিবনগা প্রভৃতি শহর নগর গড়ে ওঠে। এরপর বিবর্তনের পথ ধরে গ্রামকেন্দ্রিক বৈদিক সভ্যতার শেষ দিকে ব্যবসা বাণিজ্যের প্রসার, ধর্মীয় তীর্থস্থান, শিক্ষাকেন্দ্র, প্রশাসনিক কেন্দ্র রূপে গড়ে ওঠে বহু শহর। বেনারস, শ্রাবন্তী, চম্পা, পাটলিপুত্র, উজ্জয়িনী, তক্ষশিলা, কনৌজ প্রভৃতি শহর থেকে গড়ে ওঠে প্রাচীন যুগে। আবার মধ্যযুগের ভারতে গুরুত্বপূর্ণ শহর হিসেবে দিল্লি, আগ্রা, লাহোর, মুলতান, জয়পুর, আহমেদাবাদ, ঢাকা, মুর্শিদাবাদ, সুরাট, আওরঙ্গাবাদ, দৌলতাবাদ, হায়দ্রাবাদ, জৌনপুর প্রভৃতি শহর গড়ে ওঠে। ইংরেজ আমলে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, দার্জিলিং, সিমলা, পন্ডিচেরি, চন্দননগর প্রভৃতি শহর প্রশাসনিক, রাজনৈতিক, বাণিজ্যিক কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা পরবর্তী ভারতে গড়ে উঠেছে নানা পরিকল্পিত শহর নগর, যেমন চণ্ডীগড়, দুর্গাপুর। এগুলো আমাদের খুব একটা বিশেষ দরকার নেই, ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকে আমরা পড়লাম শহরের ইতিহাস সম্পর্কে। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা রিডিং পড়ো, এবং আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেই গ্রন্থগুলোর নাম সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, কারণ শর্ট প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টার্নিং পয়েন্ট চ্যানেলে কিন্তু রেগুলার আসছে ইতিহাস, ভূগোলের ক্লাস, বাংলার ক্লাস এবং ইংরেজি ক্লাস। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।